মন্দির মণ্ডপে যোগাযোগের মুখ্য নেতৃত্ব নির্বাচন ও তাদের মোবাইল নাম্বার সংশ্লিষ্ট থানায় সরবরাহ করতে হবে। 7. পূজা মণ্ডপের নিরাপত্তা তদারকির জন্য স্বেচ্ছাসেবকদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য দায়িত্ব বন্টন রেজিস্টারে লিপিবদ্ধ থাকতে হবে। স্বেচ্ছাসেবকের তালিকা এবং ফোন নাম্বার সংশ্লিষ্ট থানা এবং বাড়িতে পাঠাতে হবে। স্বেচ্ছাসেবকদের ছবিযুক্ত দৃশ্যমান পরিচয়পত্রের ব্যবস্থা করতে হবে। 8. প্রতিমা নির্মাণ কাজ ও পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দ্বারা দিন-রাত পাহারার ব্যবস্থা করতে হবে। 9. পূজা মন্দির ও মণ্ডপে নারী ও পুরুষের পৃথক যাতায়াত ব্যবস্থা রাখতে হবে এবং শৃঙ্খলা বজায়ের জন্য নির্দিষ্ট নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখতে হবে। 10. সন্দেহভাজন দর্শনার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা রাখতে হবে। নারী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নারী দর্শনার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা রাখতে হবে। মন্দির মণ্ডপে সার্বিক নিরাপত্তা রক্ষার্থে আর্থিক সংগতি সাপেক্ষে সিসি ক্যামেরা সংযোগের ব্যবস্থা করতে হবে। মণ্ডপ বন্দি সংলগ্ন এলাকায় এবং বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর জেনারেটর সহ জরুরি বিদ্যুৎ সরবরাহ যন্ত্র এবং অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে উন্নত মানের বৈদ্যুতিক তার ব্যবহার করতে হবে। যেসব ক্ষেত্রে খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে দুর্গাপূজা করা হবে সে সকল ক্ষেত্রে সরকার নির্দেশিত বিধিবিধান মেনে সকলের সাথে সমন্বয় করে পূজা আয়োজনের ব্যবস্থা করতে হবে। প্রতিমা নির্ধারিত দিনে বিসর্জন দিতে হবে। কোনো গুজবে বিভ্রান্তি না হয় যে কোনো দুর্ঘটনা সংবাদ তাৎক্ষণিক সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রীয় মনিটরিং সেলে জানাতে হবে। প্রয়োজনে 999 নম্বরে যোগাযোগ করতে হবে। 16. দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির পূজা মণ্ডপে পরিদর্শনে কোনো সূচি জানা মাত্র সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে। এ ব্যাপারে রেজিস্টার সংরক্ষণ করতে হবে। ইফটিজিং, ছিনতাই ইত্যাদিতে কেউ জড়িত হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করতে হবে। 18. যানবাহন চলাচল ও দর্শনার্থী চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে এমন স্থানে পূজাকালীন সময়ে কোনো দোকানপাট বরাদ্দ দেওয়া যাবে না। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিক প্রশাসন ও পুলিশকে অবহিত করতে হবে। 20. উচ্চ শব্দের মাইক, পিএসএ ও আতশবাজি পটকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভক্তিমূলক ও ধর্মীয় সঙ্গীত ব্যতীত অন্য কোনো গান বাজানো থেকে বিরত থাকতে হবে। 21. কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এরূপ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। 22. 13 অক্টোবর 2024 যথানিয়মে 25 2 অক্টোবর প্রতিমা নিরঞ্জন হবে। 2 অক্টোবর 2025 যথানিয়মে প্রতিমা নিরঞ্জন হবে এবং প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় সর্বোচ্চ সতর্কতা নিরাপত্তা বজায় রাখতে হবে। এখানে 13 অক্টোবর এটা মিস্টেক হয়েছে, এটা গেছে 2 অক্টোবর 2025। আপনারা একটু কারেকশন নিয়ে সন্ধ্যার মধ্যে বিসর্জন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। শারদীয় দুর্গা কর্মসূচি শারদীয় দুর্গা পূজায় প্রতি মণ্ডপ কিংবা প্যান্ডেলে নিম্নোক্ত দাবি তোলার জন্য ঢাকা মহানগর সারা দেশে বলা হয়েছে। সারা দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেতৃত্ব নিরাপদ মানুষের বিরুদ্ধে ওষুধ ও ঢালাও ভিত্তি হয়রানিমূলক মামলা পূজার আগে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সরকারি সরকারি প্রতিষ্ঠান সমূহে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক পদচ্যুতি বন্ধে কার্যকর ব্যবস্থা করার দাবি জানায়। ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রাখার আর্থ 1 নম্বর সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, 2 নম্বর জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু